বানারস, ঘাটকা শহর বানারস। আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বানারস যাব, সেখানে গিয়ে নৌকা বিহার করব, বানারসের ছোট ছোট গলি ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরে বেড়াবো এবং সেখানে বিখ্যাত খাবারগুলো ট্রাই করব। মানিকর্ণিকার ঘাটে বসে সারাটা রাত কাটিয়ে দেব। তাই সুযোগ বুঝে চলে আসলাম বানারস ঘুরতে। শুরুটা হয়েছিল আমাদের প্রয়াগরাজ জংশন থেকে। আমরা প্রয়াগরাজ জংশন থেকে বানারসের জন্য লোকাল ট্রেন ধরে প্রয়াগরাজ থেকে বানারসে যেতে লাগে 3 ঘন্টা, কিন্তু আমাদের ট্রেন 8 ঘন্টা লেট চলছিল। তাই রাত্রে 1টার সময় আমাদের বানারস স্টেশনে নামিয়ে। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে একটি অটো নিয়ে চলে যাই গোদলিয়া চকে। তো সেখানে আমাদের পুলিশ গাড়িটিকে আটকিয়ে দেয়, কারণ সামনে প্রচুর ভিড়, রাত্রিবেলা 1টা বাজে আর লোকের কি ক্রাউড। তাই আমরা পায়ে হেঁটেই গোদলিয়া চক থেকে চলে যাই দশাশ্বমেধ ঘাট, বানারসের ওয়ান অফ দ্য বেস্ট ঘাট দশাশ্বমেধ ঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা করে সন্ধ্যা আরতি হয়, তোমরা অনেকেই দেখেছো। এরপর আমরা রাতটা সেখানেই কাটিয়ে দিলাম। তারপরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বানারসের অলিগলি ঘুরতে। বানারসের গলির জন্যই বানারস ফেমাস, কারণ কি এখানে যে চাপা চাপা গলিগুলো রয়েছে, এই চাপা চাপা গলিগুলোর মধ্যে দিয়েই দোকানপাট সব কিছু রয়েছে। আমাদের ওখানকার বাজারগুলো যেমন বড় চওড়া গলির মধ্যে হয়, এখানে তা না, এখানে এই চাপা চাপা গলির মধ্যে দিয়েই বাজার দোকান সব। আর এই গলিগুলোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড, কতটা পরিমাণে লোক এই গলিগুলোর মধ্যে দিয়ে যাওয়া আসা করে। এরপরে আমরা আমাদের ব্যাগগুলোকে একটা দোকানে ভাড়া রাখলাম 200 টাকায় 24 ঘন্টার জন্য। কারণ কি আমাদের এত বড় বড় ব্যাগ, এত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আমরা এখানে পুরোপুরিভাবে ঘুরতে পারবো না, তাই সেটাকে ভাড়া রাখলাম। আর এরপর চলে আসলাম ঘাটে আসার পর দেখতে পাচ্ছি কত লোকের ভিড়, সবাই নৌকো করে ঘুরবে, নৌকো করে বেনারসের ঘাটগুলো দেখবে। আর সত্যি নৌকো করে বেনারসের ঘাটগুলো দেখতে জাস্ট আলাদাই লাগছিল, জাস্ট আলাদাই। আমরাও 200 টাকা পার হেড এই নৌকোর মধ্যে উঠে গেলাম। আর এখানে অনেক লোক ছিল, সবাই এসেছিল বিভিন্ন জায়গার থেকে, আর সবাই খুব এনজয় করছিল নৌকোতে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি বানারসে গিয়ে এই নৌকো করে বেনারসের ঘাটগুলো দেখব, নৌকো বিহার করব। খুব সুন্দর এই দৃশ্যটা সত্যি। এরপর আমরা নৌকা ঘোরা হয়ে গেলে ঘাটে চলে আসলাম। ঘাটে চলে এসে আমাদের পেয়ে গেছিলো খুব খিদে, তো তাই আমরা এখানে 20 টাকা প্লেটে বিক্রি হচ্ছিলো আলু মাটার, একটা নতুন ডিশ, যেটা আমি বানারসে প্রথম খেয়েছি। আর সত্যি এই ডিশটা খেতে দারুণ ছিল, দারুণ। তো সেটা খাবার পর আমরা বানারসের ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে চোখে ভাসলো আমসত্ত্ব, খুব সুন্দর কিউবের মতন আমসত্ত্ব, যার দাম ছিল একদম কম, মাত্র 10 টাকা করে। তো আমরা অনেকগুলো আমসত্ত্ব এখান থেকে নিয়ে নিলাম। আর আমসত্ত্বটা খেতে জাস্ট আলাদাই ছিল, খুব মিষ্টি। আর আমসত্ত্ব খেতে খেতে আমরা সোজা চলে গেছিলাম মানিকর্ণিকা ঘাটে। আর সেখানে গিয়ে আমরা একটা আলাদাই দৃশ্য দেখতে পারলাম। এখানে ছিল প্রচুর পরিমাণে লোক। এখানে যাবার পর আমার গায়ের লোমগুলো শিউরে উঠছিল, কারণ কি আমাদের এখানে দেখা যায় যে একটি শ্মশানে একটি চিতা জ্বলে, কোনো সময় বা 2টি, কিন্তু এখানে দেখতে পেলাম লাইনে লাইনে চিতা জ্বলছে, কন্টিনিউয়াসলি চিতা জ্বলছে। যে এখানে আসার পর আমি বুঝতে পারি যে মৃত্যুই সবচেয়ে বড় সত্যি। সত্যি তোমাকে একদিন যেতেই হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে, আর এখানে আসলে সেটা ভালো মতোই বোঝা যায়। আমরা চলে গেছিলাম একটি ছাদের উপরে, আর ছাদের উপরে যাওয়ার পর দেখি এখানেও কন্টিনিউয়াসলি চিতা জ্বলে। এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় লাইন বাই লাইন চিতা জ্বলে। যখন গঙ্গা নদীতে বৃষ্টির সময় অনেক জল উঠে যায়, তখন এই ছাদের উপরেই চিতাগুলো জ্বলে, আর নর্মাল টাইমেও জ্বলে। তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে বেনারসের সেই চাপা গলিগুলো ধরেই আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, তাই আমরা চলে যাই বেনারসের ওয়ান অফ দ্য বেস্ট মালাইও খেতে, যেটা ছিল শ্রীজির মালাইও। তো আমরা সেই দোকানটাই খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে কিছু লোককে জিজ্ঞেস করতে করতে সেই দোকানটা আমাদের চোখের সামনেই পড়ে যায়। আর গিয়ে দেখি ভাই রে ভাই, এতটা পরিমাণে ক্রাউড সেই মালাইও খাবার জন্য, প্রচুর পরিমাণে লোক লাইন দিয়ে আছে। তো সেই ভিড়ের মধ্যে আমি একটু ঠেলাঠেলি করে সামনে যাই, আর গিয়ে দেখি বিশাল বড় একটি হাঁড়ির মধ্যে মালাইও দিচ্ছে। তো আমি সেখানে একটু হাত বাড়িয়ে নিয়ে নেই 2টো মালাইও, আমি আর আমার বন্ধুর জন্য। আর মালাইওটা খাবার পর আমি বুঝতে পারি কেন এই মালাইওটা বেনারসের বেস্ট মালাইও। সত্যি এতটা টেস্ট, জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে সনপাপড়ির মতো গলে যাচ্ছিলো। এরপর আমরা সেখান থেকে একটু এক্সট্রা করে মালাই চেয়ে খেয়ে নিলাম, সত্যি দুর্দান্ত ছিল। এরপর আমরা সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে যাই মৃত্যুঞ্জয় কূপে। আমরা সেখানে গিয়ে সেখানকার ইতিহাস শুনতে পারি যে কোনো এক পুরাণকালে এক ঋষি তার সমস্ত আয়ুর্বেদিক ওষুধ নাকি এই কুয়োর মধ্যে ফেলে দেয়, আর এই কুয়োর জল খেলে নাকি পেটে সমস্ত রোগ চলে যায়। তাই এখানে যারা ঘুরতে এসেছিল সবাই বোতলে বোতলে জল নিয়ে যাচ্ছে বাড়ির লোকের জন্য। আর আমরাও অনেক মন ভরে শান্তি মতো জল খেয়ে নিই আর অল্প বাড়ির জন্য নিয়ে আসি। এইভাবে আমরা বানারস ঘুরতে ঘুরতে চলে গেছিলাম আরেকটি গলিতে, যেখানে গিয়ে দেখতে পাই কোনো এক কাকু পকোড়া ভাজছে। তো আমরা জিজ্ঞেস করলাম পকোড়ার দাম কত। তো কাকু বললো এটা পকোড়া নয়, এটা চাট, টমাটার চাট। তো দেখি এখানে একটি টমাটারকে পকোড়ার মতো ভেজে ঘুগনির মধ্যে ম্যাশ করে দিচ্ছে। আর ভাইরে ভাই, এটা খাবার পর জাস্ট আলাদাই লাগছিল,
ওপর দিয়ে তেঁতুলের চাটনি আর একটা চাট মশলা দিয়েছিল, সত্যি জাস্ট আলাদাই লাগছিল। এরপর চাটটা খেয়ে আমরা চলে যাই বেনারসের মার্কেটে গিয়ে দেখতে পারি একটি ফুচকা স্টল, আর সেটা দেখি আমার প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করলো। এরপর আমরা 20 টাকার করে ফুচকা খেললাম। সত্যি ফুচকাটা ছিল অসাধারণ। এভাবে আমরা বেনারসে টুকটাক জিনিসগুলো খাচ্ছিলাম, আর ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিলো। তারপর আমরা সোজা চলে আসলাম ঘাটে, আর ঘাটে এসে দেখি ঘাটটা জাস্ট আলাদাই লাগছিল, সুন্দর একটা হাওয়া বইছিল, সত্যি খুব অসাধারণ লাগছিল। এটাই তো চেয়েছিলাম, এক সন্ধে বেনারসের ঘাটে কাটিয়ে দিব। তাই আজকের সন্ধ্যেটা আমরা এই বেনারসেই থাকবো। খুব সুন্দর এই দৃশ্যটা, সত্যি এত সুন্দর একটি মিষ্টি হাওয়া বইছে, জাস্ট আলাদাই লাগছে। মনে হচ্ছে এভাবেই যদি কাটিয়ে দিতে পারতাম বেনারসের সারাটা জীবন, কিন্তু সেটা তো পসিবল না, কারণ দিন শেষে সবাইকে বাড়িতে ফিরতে হবে, কারণ সেখানে তোমার প্রিয়জনরা বাড়িতে অপেক্ষা করছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।